হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের আমার ডেলিভারি জার্নি ব্লগ। তো দেখো, সকাল থেকে উঠে সব রেডি হয়ে গেছে। আমার সময় দিয়েছিল 10টা, 10:30 এরকম টাইম দিয়েছিল ডক্টর। ম্যাক্সিমামই হচ্ছে আমার। তো সেই মতো ঠিক 8টার মধ্যে আমরা বাড়ি থেকে সব বেরিয়ে গেছি। এই যে আমার মা, দিদি, বর আর আমার যা, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সমস্ত কিছু নিয়ে হসপিটাল ব্যাগে যা যা লাগে সব এই গাড়িতে ভরা হচ্ছে। তো সকাল থেকে সবারই একটা খুশিও লাগছে, আবার মন খারাপও লাগছে। এই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আসবে এই দিনটা। তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসছে। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এবং কমেন্টে জানাও যে আমার কি বেবি হয়েছে, ছেলে না মেয়ে। তোমরা কমেন্ট করে জানাও, দেখি কে কে ঠিক বলো। তো ওই যে আমার দিদি আর মা দাঁড়িয়েছিল, দিদা বাড়িতেই ছিল। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে একদম ঠাকুরকে প্রণাম করে, সবাইকে প্রণাম করে আমি রেডি হয়ে গেছি। আর আমার ওই যে বর আসছে, ও যাবে বাইকে আর আমরা যাব গাড়িতে, কারণ ও নার্সিংহোমটা চেনে না। এরপরে অনেকবার যাতায়াত করতে হবে, তো সেই জন্যই বাইক নিয়ে যাবে। তো একটা ভয় ভয় লাগছে। আর সকাল থেকে দেখো কতটা রোদও উঠে গেছে। দিনটা বৃষ্টি হয়নি বলতে হবে, দিনটা খুব ভালোই ছিল। আর বারটা ছিল বুধবার সকালবেলা। আর বেবির নড়াচড়া সব ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি। তো আমার সি সেকশনই হবে ডেলিভারি, নর্মাল ডেলিভারি করার ছিল, এখন আমরা সি সেকশন করাবো। তো নার্সিংহোমে সব কথাবার্তা হয়ে আছে, আমরা যাবো এখন। একটা ভালো জিনিস তোমরা দেখতেই পেলে, মানে যাওয়ার সময় গাড়ির মধ্যে একটা প্রজাপতি বসেছিল হলুদ কালার। ডেলিভারিটা হচ্ছে বোলপুরে একটা নার্সিংহোমে, বোলপুর থেকে হচ্ছে। তো শ্বশুরবাড়ির অনেকে এসছে, বড় চলে এসছে আগের দিন। তো এখন আমরা এই যে যাচ্ছি, গাড়িতে চেপেছি। তো একটা টেনশন মাথার মধ্যে ঘুরছে শুধু, যে কী হবে কী হবে। আমার বরের হাসিটা দেখো, ও যে কত খুশি এই দিনটার জন্য। ও অপেক্ষা করছিল যে কবে আসবে, দিন গুনছিল কবে এই দিনটা আসবে। তো ফাইনালি দিনটা চলে এসেছে। তো এদিকে বোন আমার ক্যামেরা করে দিচ্ছে। তো আবার যেন ভালো সুস্থভাবে আসতে পারি, এটাই তোমরাও কামনা করো। এই যে চলে এসেছি নার্সিংহোমে। তো নার্সিংহোমে একটা কেবিন নিয়েছিলাম আমরা, দেখো বড় নিচে এসে শুয়ে পড়েছে। তো এসে দেখো চুলটা ঠিক মতো বেঁধে নিচ্ছে, আর একটা হাউস কোট পরতে বললো, ওটা পরেছি। আর এসে রক্ত নিল, ব্লাড টেস্ট আমারও লাস্টে করা ছিল না, হিমোগ্লোবিনটা কত, তো ওটাই টেস্ট করে দেখলো। হিমোগ্লোবিন বললো সব ঠিকঠাক আছে, নর্মালি আছে সব ঠিকঠাক। তো ডক্টর আসলে আমার সি সেকশন মানে নিয়ে যাবে ওটিতে। তো সবাই দেখো বসে ওয়েট করছে কি হয়। আর আমার যে এত ভয়, মানে যে কোনো ইঞ্জেকশন থেকে শুরু করে হসপিটাল কথা শুনলে এত ভয় লাগে, কিন্তু সেদিন জানি না কোথা থেকে এত শক্তি আমার মধ্যে এসছে। আমার মানে এতটা শক্তি কোথা থেকে এলো হঠাৎ করে বোঝাই মুশকিল। ভয় লাগছিল ঠিকই, কিন্তু ভয়টাও যেন ভয় মনে হচ্ছিল না। এতটা সাহস থেকে হয়েছে আমি জানি না, হয়তো বেবি আসার খুশিতেই এই সাহসটা জোগাতে পেরেছি। তো এই যে আমাকে তো ওটি রুমে নিয়ে গেছে, আমার বোনও চলে এসছে। বোনের পরীক্ষা ছিল আজকে লাস্ট, তো বোন পরীক্ষা দিয়ে আমাকে দেখতে এসেছিলো। তখন এই যে ফাইনালি চলে এসছে সেই দিন, আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমাদের বেবি চলে এসছে। তো ওটি শেষ হয়েও গেছে, ঠিক টাইম মতো সব কিছু হয়েছে। একটু এদিক ওদিক হয়েছে,
দেখো আমাদের বেবি। তো বেবির মুখটা এখন তোমাদের দেখাচ্ছি না, আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে আমার কি বেবি হয়েছে, দেখি কে কি ঠিক বলছো। তো বেবি আমাদের সব ঠিকঠাকই আছে, সুস্থ সবল আছে, আমিও সুস্থ আছি। এই যে আমার বোন এসেছিলো, এই যে একটু ওকে কোলে নিচ্ছিল, তো অনেক খুশি। সবাই এসে অনেকেই এসছে দেখতে নার্সিংহোমে, কেউ বাদ নেই, সবাই খুব খুশি, সবাই দেখতেও এসছে। আর এই দেখো আমার এটা প্রথম দিন, মানে ওটি হওয়ার পর প্রথম দিন ছিল এটা সেকেন্ড ডে। তো ওই যে আমার মা, আর এইদিকে পেছনে আমার বর বসেই ছিল। ও টানা যতদিন আমি ছিলাম নার্সিংহোমে প্রত্যেক দিনই দেখতে গেছে, ছিল অনেকটা টাইম, সারাদিনই ছিল আমার পাশে থেকেছে। তো দেখো চোখ মুখগুলো কেমন ফুলে গেছে, সারা রাত মানে ভালো ঘুমই আসেনি, মানে ওটি প্রথম দিন তো রাত্রে আমার ঘুমই আসছিল না, মানে এতটাই খুশি ছিলাম। আর এদিকে বেবি ছিল, মানে একটু পর উঠেও যাচ্ছিল, আর ওই জন্য প্রথম দিন তো ঘুমই আসেনি, কেন জানি না, চোখ মুখগুলো ওই জন্য ফুলে গেছে। তো দেখো এখানে সব সকালবেলায় ওই যে একটু ঘুমিয়েছে। এখন আমার আজকে মানে প্রথম দিন তো কিছু খেতে দেয়নি, আজকে একটু মুড়ি শসা তারপরে চা এগুলো খেতে দিয়েছে, তো সেগুলোই খাচ্ছি। আমার তো প্রথম দিন তো এই যে শসা মুড়িটা এখন আমি খেয়ে নেব, খিদেও পাচ্ছিল একটু, কিন্তু প্রথম দিন তো কিছু খেতে দেয়নি, পরের দিন এই মুড়ি খেয়েছি, মানে ভাত খেতে দেয়নি। তারপরের দিন ভাত দিয়েছিল, মানে একদম পাতলা ঝোল, পাতলা একদম কোনো মশলা ছাড়া সেরকম তরকারি, নিরামিষ, সেই নিরামিষ তরকারি দিয়ে ভাত তরকারি পাঠিয়েছিল বাড়ি থেকে, সেগুলোই খেয়েছি। তো সেকেন্ড ডে তো আমাকে একদম বেড থেকে উঠিয়ে বাথরুম যাওয়া এগুলো করিয়েছিল। পরের দিন এই বলেছিল হাঁটতে, তো পরের দিন এই যে আস্তে আস্তে হাঁটছি, পরের দিন এই যে আস্তে আস্তে হাঁটছিলাম, একটু সুস্থ হয়েছিলাম অনেকটাই। ওটি এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজকে ডেলিভারি ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো 4th ডে, মানে 4 দিনের দিন আমাদের ছুটি দিয়ে দিয়েছিল, এই দেখুন। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ হচ্ছে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। টাটা।